ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাম্প্রতিক এক জরিপে প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনায় ব্যাপক ব্যবধানে এগিয়ে রয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। খালেদা জিয়া ও জামায়াতের আমির শফিকুর রহমানকে পেছনে ফেলে তারেকের প্রতি জনসমর্থন স্পষ্ট হলেও জরিপে উঠে এসেছে আরো কয়েকটি চমকপ্রদ তথ্য। কি বলছে এই জরিপ? চলুন বিস্তারিত জানি ডেস্ক রিপোর্টে। একটা বিশ্বাসযোগ্য জরিপে দেখা গিয়েছে দেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে যে সরকার গঠিত হতে যাচ্ছে তার প্রধানমন্ত্রী হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এগিয়ে আছেন ব্যাপক ব্যবধানে। এমনকি তিনি এগিয়ে আছেন তার মা খালেদা জিয়ার তুলনায়ও। অন্যদিকে তারেক রহমানের ধারে কাছেও নেই জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। কি সেই জরিপ আর কি তার ফলাফল, চলুন জানার চেষ্টা করি। সম্প্রতি বাংলাদেশের শীর্ষস্থানীয় গণমাধ্যম প্রথম আলোর উদ্যোগে করা এক জরিপে মানুষের এই মতামত উঠে এসেছে। আর এই জরিপ পরিচালনা করেছে কি মেকার্স কনসাল্টিং লিমিটেড। জরিপের প্রশ্ন ছিল, বাংলাদেশের বিভিন্ন নেতার মধ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনের পর প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা কার বেশি বলে আপনি মনে করেন? এর উত্তরে 47.5% মানুষের মত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হবেন পরবর্তী প্রধানমন্ত্রী। মজার বিষয় হচ্ছে, তারেক রহমান কখনো জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেননি, এরপরও তার জনপ্রিয়তা এই ধরনের আকাশচুম্বী। অন্যদিকে 19% মানুষের মতামত বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া হবেন পরবর্তী প্রধানমন্ত্রী, যদিও তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ আর বর্তমানে হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় রয়েছেন তিনি। তাছাড়া রাজনীতিতেও এতটা সক্রিয় নন দেশের 3 বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া। 2 বার ছিলেন সংসদের বিরোধী দলীয় নেতা। জরিপে দেখা যায় 66%-এরও বেশি মানুষ মনে করেন খালেদা জিয়া অথবা তারেক রহমান হবেন দেশের পরবর্তী প্রধানমন্ত্রী। অন্যদিকে 25.4% উত্তরদাতা মনে করছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান এই পদে যেতে পারেন। তবে বাস্তবতা হচ্ছে, তিনি অতীতে একাধিকবার জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলেও কখনোই বিজয়ী হতে পারেননি। এই জরিপের খুব মজার একটা দিক আছে। জরিপের 7%-এরও কিছু মানুষ মনে করেন শেখ হাসিনা পরবর্তী নির্বাচনে প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে একটা তথ্য জানিয়ে রাখা ভালো, জরিপের তথ্য সংগ্রহ করা হয়েছিল হাসিনাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডের আগে। রাজনৈতিক বিশেষজ্ঞদের ধারণা, বয়স, মৃত্যুদণ্ড সহ সার্বিক বিবেচনায় শেখ হাসিনার রাজনীতিতে ফেরা বেশ কঠিন। কারা এই জরিপে অংশ নিয়েছেন এবার সেই প্রসঙ্গে আসা যাক। প্রথম আলোর উদ্যোগে আয়োজিত এই জরিপে 18 থেকে 55 বছর বয়সী বিভিন্ন আয় শ্রেণী ও পেশার মানুষ অংশ নিয়েছেন। মতামত দিয়েছেন 1342 জন মানুষ। তারা দেশের 5টি নগর ও 5টি গ্রাম এবং আধা শহর অঞ্চলের বাসিন্দা। জরিপের তথ্য সংগ্রহ করা হয় গত 22 থেকে 28 অক্টোবর পর্যন্ত। জরিপকারী প্রতিষ্ঠান কি মেকার্স কনসাল্টিং লিমিটেড বলছে এটা একটা মতামত জরিপ। তারা এটাও বলছে যে এটা পুরো দেশের মানুষের মতামতের প্রতিনিধিত্ব করে না। এবার আসা যাক জরিপটা কিভাবে চালানো হয়েছে সে প্রসঙ্গে। জরিপের নমুনা এমন মানুষদের তুলে ধরা হয়েছে যারা অনলাইন অথবা ছাপা পত্রিকা পড়তে পারেন এবং আগামী নির্বাচনে ভোট দিতে পারবেন। এই জরিপের ফলে নির্ভরযোগ্যতার মাত্রা 98%। এই জরিপের আরেকটি প্রশ্ন ছিল, বাংলাদেশের বিভিন্ন নেতার মধ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনের পর কে প্রধানমন্ত্রী হলে দেশের জন্য সবচেয়ে ভালো হয়? উত্তরে প্রায় 37% মানুষের মত তারেক রহমান প্রধানমন্ত্রী হলে দেশের জন্য ভালো হবে। অন্যদিকে জরিপে অংশ নেওয়া 21% মানুষ মনে করেন খালেদা জিয়া পরবর্তী প্রধানমন্ত্রী হলে দেশের জন্য ভালো হবে। অর্থাৎ প্রায় 58% মানুষ বিএনপির প্রতিনিধিত্ব চায়। অন্যদিকে জামায়াতের আমির শফিকুর রহমানের পক্ষে মত দিয়েছেন প্রায় 32% মানুষ। যার ব্যাপার হচ্ছে, শেখ হাসিনার বেলায় এই সমর্থন 8.6%। নাভিদ হাসান, সোনালী নিউজ।